হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা 2024-এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব, যেগুলো এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? 40। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 লন্ডনের লর্ডসে। উত্তরপ্রদেশের কোথায় ভেডিক 3D মিউজিয়াম তৈরি হতে চলেছে? ভেডিক 3D মিউজিয়াম তৈরি হতে চলেছে কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। খুবই গুরুত্বপূর্ণ। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন তুহিনকান্ত পান্ডে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো কোনটি? সঠিক উত্তর অপশান এ, শ্রী বিজয়পুরম। বেস্ট কান্ট্রিজ র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? বেস্ট কান্ট্রিজ র্যাঙ্কিং 2024 সুইজারল্যান্ড। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? হরবিন্দর সিং ও প্রীতি পাল উভয়ই। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে কোন খেলায় স্বর্ণপদক জিতেছেন নবদীপ সিং? নবদীপ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রো। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 এ ভারত মোট কয়টি পদক জিতেছে? 7টি সোনা, 9টি রূপো, 13টি ব্রোঞ্জ, মোট 29টি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 900টি গোল করেছেন কে? বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 900টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া OCA এর প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? রণধীর সিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মঈন আলী কোন দেশের ক্রিকেটার? মঈন আলী উনি ইংল্যান্ডের ক্রিকেটার। সেকেন্ড ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মিডিয়া কনক্লেভ অনুষ্ঠিত হবে কোথায়? এটি অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস 2024 শুরু হয়েছে কোথায়? এটি শুরু হয়েছে রাজস্থানে। হিন্দি দিবস পালন করা হয় কবে? হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার সদস্য হিসাবে নিযুক্ত হলেন কে? অনিল কুমার গুপ্ত। গভর্নমেন্ট মার্কেট প্লেস এর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন এল সত্য শ্রীনিবাস। তেলেঙ্গানার ডিএসপি হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। ইন্ডিয়ান কোস্টগার্ডের চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন এস পরমেশ। গুগল কোম্পানির চিফ টেকনোলজিস্ট হিসেবে নিযুক্ত হলেন কে? প্রভাকর রাঘবন। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এস গোপালকৃষ্ণন। HSBCর এর প্রথম মহিলা CFO হিসেবে নিযুক্ত হয়েছেন পাম কৌর। JP মর্গান চেস ইন্ডিয়া এর CEO হিসেবে নিযুক্ত হলেন কে? প্রণব চাওদা। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। জওয়ান সিনেমার জন্য IIFA 2024-এ সেরা অভিনেতার তকমা পেলেন শাহরুখ খান। 25th
লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রাজশ্রী বিড়লা। লেট ভাসুদেও গেইটন দে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হবেন লক্ষণ শ্রেষ্ঠা। অর্থনীতিতে 2024 নোবেল পুরস্কার পেলেন ডারন অ্যাকমোগ্লু, সাইমন জনসন, জেমস এ রবিনসন। অর্থনীতিতে ড্যারন জনসন রবিনসন। সম্প্রতি 14তম মহারত্ন মর্যাদা পেয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হাল কোম্পানি 14তম মহারত্ন। এশিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। চন্দ্রযান 3 এর সাফল্যের জন্য IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন ইসরো চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ। ফ্যামিনা মিস ইন্ডিয়ার 2024 শিরোপা জিতলেন মধ্যপ্রদেশের নিকিতা পরওয়াল। 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023-এ সেরা রাজ্য হিসাবে বিভাগে প্রথম পুরস্কার জিতেছে ওড়িশা। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস। কনসিয়াস কোম্পানিস অ্যাওয়ার্ডস 2024-তে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন মোহনজি। ইমার্জিং ইলাস্ট্রেটর ক্যাটাগরি অ্যাওয়ার্ড জিতলেন হরিয়ানার 25 বছর বয়সী আর্টিস্ট অদিতি আনন্দ। এবছর থেকে ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পরিবর্তে প্রদান করা হবে অর্জুন লাইফ টাইম অ্যাওয়ার্ড। মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হলেন দারা সিং খুরানা। স্পেসিসের সার্ভাইভাল কমিশন এর দ্বারা কনজারভেশন লিডারশিপের জন্য হ্যারি মেসেল অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন আসামের বিভব কুমার তালুকদার। ইন্ডিয়ান নেভির ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস হিসেবে নিযুক্ত হয়েছেন কবিতা সাহাই। ইন্টারন্যাশনাল ব্রেন রিসার্চ অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন শুভা টোলে। ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? সঞ্জীব খান্না। ইন্টারনাল সিকিউরিটি ইন ইন্ডিয়ার স্পেশাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ বশিষ্ঠ। ইন্ডিয়ান কোস্ট গার্ডের 26তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরমেশ শিবমণি। ন্যাশনাল কমিশন ফর ওমেন এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন বিজয়া কিশোর রাহাতকর। অ্যাকোলাইফের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সন্দীপ গোয়েঙ্কা। ঝাড়খণ্ডের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার সিং। মেডিসিন বিষয়ে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকুন। মিদোরি প্রাইজ ফর বায়োডাইভার্সিটি 2024-এ ভূষিত হয়েছেন কাজাখস্তানের ভেরা ভরনোভা এবং পেরুর ইয়াসেবেল আগস্টিনা ক্যালডেরন কার্লোস। পদার্থবিজ্ঞানে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন কে? জন জে হপফিল্ড আর জিওফ্রে ই হিন্টন। হপফিল্ড ও হিন্টন পদার্থবিজ্ঞান। মধ্যপ্রদেশ সরকার কর্তৃক কিশোর কুমার সম্মান 2023-এ ভূষিত হলেন কে? রাজকুমার হিরানি। রসায়নে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার, জন জাম্পার, ব্রিস্টন ডেমিস হাসাবিস। বেকার, জাম্পার, হাসাবিস। রসায়ন। সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন 2024 সালে দক্ষিণ কোরিয়ার হ্যান ক্যাং। শান্তিতে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানের সংস্থা নিহন হিডানকিও। ইউনেস্কো দ্বারা 2026 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষিত হলো মরক্কো রাজধানী রাবাত। আরবান গভর্নেন্স ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে রয়েছে কেরালা। লিঙ্কেডইন টপ স্টার্টআপস ইন্ডিয়ার লিস্ট 2024-এ পুনরায় শীর্ষস্থান অর্জন করল জেপটো কোম্পানি। ওড়িশায় পরিচালিত প্রথম চিতা শুমারি রিপোর্ট অনুযায়ী 696টি চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 105।
প্রথম স্থানে রয়েছে বেলারুশ। গ্লোবাল হান্ডার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 105, প্রথম স্থানে রয়েছে বেলারুশ। WWF এর 2024 লিভিং প্ল্যানেট রিপোর্ট অনুযায়ী 73% বন্যপ্রাণী জনসংখ্যা হারিয়েছে বিগত 50 বছরে। ইউনিসেফের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তার তৃতীয় বৃহত্তম সরবরাহকারী দেশ হলো ভারত। তাহলে ইউনিসেফ স্বাস্থ্য ও পুষ্টি সহায়তার তৃতীয় বৃহত্তম সরবরাহকারী দেশ হলো ভারত। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 84, প্রথম স্থানে রয়েছে হংকং। সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের স্থান 125। 2025 সালে ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে তকমা পেল শিলং। তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের স্থান 125। গুরুত্বপূর্ণ এটা। গ্রিন শিপ ইনসেন্টিভস রূপায়ণ করা ভারতের প্রথম বন্দর হলো গোয়ার মারমাগাঁও বন্দর। বিশ্ব শাড়ি দিবস পালন করা হয় 21শে ডিসেম্বর। প্যারা অ্যাথলিটস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। সম্প্রতি প্রকাশিত FIH ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পঞ্চম স্থানে রয়েছে ভারতীয় পুরুষ হকি দল। ভুটানের মর্যাদাপূর্ণ রাজকীয় সম্মান ড্যাসো উপাধিতে ভূষিত হলেন ভারতীয় শিক্ষাবিদ অরুণ কাপুর। ভোপালে অনুষ্ঠিত 67th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ কম্পিটিশানসে মেন্স 50 মিটার রাইফেল 3P টাইটেল জিতলেন ভারতীয় নৌবাহিনীর কিরণ অঙ্কুশ যাদব। খো ওয়ার্ল্ড কাপ 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন সলমন খান। গুরুত্বপূর্ণ। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 39। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। মিস ইন্ডিয়া USA 2024 শিরোপা জিতলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কিশোরী ক্যাটলিন সান্দ্রা নেল। সম্প্রতি 89 বছর বয়সে মারা গেলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় 20শে ডিসেম্বর। বেঙ্গালুরুতে ইন্ডিয়ান আর্মি AI ইনকাবেশন সেন্টার উদ্বোধন করল ভারতীয় সেনাবাহিনী। 38th ন্যাশনাল গেমসের ম্যাসকটের নাম মাউলি। রাজ্যের গ্রামীণ দরিদ্রদের বাড়ি তৈরিতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ। পাচুকাকে 3-0 গোলে পরাজিত করে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2024 জিতল রিয়াল মাদ্রিদ। SBI এর নতুন ম্যানেজিং ডিরেক্টর MD হিসেবে নিযুক্ত হলেন রামা মোহন রাও আমরা। কৌন দেশ কো ভাসি ভেনু কি ডায়েরি শিরোনামে উপন্যাসের জন্য 34th ভ্যাস সম্মান 2024-এ ভূষিত হয়েছেন লেখিকা সূর্যবালা। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন হলিউড তারকা টম ক্রুজ। 2023 সালের জন্য ন্যাশনাল তানসেন সম্মান সম্মানিত হলেন কলকাতার প্রাক্তন প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত স্বপন চৌধুরী। সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ হল গুজরাটের মাসালি গ্রাম। নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ব্রিটিশ সেফটি কাউন্সিল কর্তৃক সর্ট অফ অনার পুরস্কার পেলেন অযোধ্যার রাম মন্দির। কিষাণ কবচ নামে ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস অ্যান্টি পেস্টিসাইড বডি স্যুট লঞ্চ করল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি কর্তৃক জামশেদজি টাটা অ্যাওয়ার্ড ভূষিত হলেন কিরণ মজুমদার। বেঙ্গালুরুতে মহিলাদের জন্য মোটো ওমেন বাইক ট্যাক্সি পরিষেবা চালু করল উবের। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন স্পেনের অ্যাটানা
আইটানা বনমাটি। 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে।